হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর এই গরমে খুব ভালো আছো বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অবশ্যই তোমরা এখন নিজের শরীরকে ঠান্ডা রাখার জন্য যে খাবারগুলো খাওয়া উচিত সেইগুলো খাবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব স্কোয়াশ। দেখতে পাচ্ছ, স্কোয়াশ দিয়ে পাতলা মাছের ঝোল রান্না। গরমের জন্য পেটের পক্ষে খুবই উপকারী। আর এই স্কোয়াশ খাওয়া খুবই শরীরের জন্য ভালো, বিশেষ করে এই গরমে। একটা পাতলা মাছের ঝোল রান্না করতে তোমরা প্রথমেই দেখে নিয়েছো আমি জ্যান্ত কাতলা মাছ ভাজছিলাম। আর এখানে দেখছো স্কোয়াশটা, যেটা আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে কাটছি। স্কোয়াশটা খুবই নরম, বাজারে এখন ভীষণভাবে অ্যাভেলেবেল। তোমরা অবশ্যই একটা কিনে মাছের ঝোলে দিয়ে, বা সকালবেলার যেমন পেঁপের মতোই খেতে লাগে, আলু দিয়ে তরকারি রুটির সাথে যদি খাও খেতে পারো। অবশ্য ঝিরিঝিরি করে ভাজা করেও খেতে পারো, তাছাড়া বিভিন্ন সবজির মধ্যে দিয়েও খেতে পারো। তো আজকে আমি তোমাদের মাছের ঝোলে রান্না করে দেখাবো। দেখো, স্কোয়াশটা আমি এইভাবে কেটে দিচ্ছি। আর এখানে আমি তোমাদের দেখালাম যে স্কোয়াশটা কতটা নরম হয়। বাজারে যখন কিনতে যাবে একটু দেখে কিনবে, মানে নখটা বসিয়ে দেখবে যে ওটা নরম আছে নাকি, কারণ বাজারে কিন্তু স্কোয়াশ শক্তও হতে পারে। আর যখন ওই শক্তগুলো কিনবে তখন কাটতে পারবে না এইভাবে এক হাতে। মানে আমি এক হাতে কাটছি বলে দেখাচ্ছি যে এটা কতটা নরম, কারণ এর মধ্যে কিন্তু আঁশ হয়ে যায়। তো দেখে বাজার থেকে কিনবে। এটা খুবই কচি এবং খুবই নরম, আর খেতে পুরো পেঁপের মতো, বাট এর গুণাগুণ অনেক বেশি। আর এটা এখানকার ফল, ভেজিটেবলস না, এটা একটু বাইরের ভেজিটেবলস। তো আমি এখানে সবজিগুলো শুধুমাত্র স্কোয়াশ দিয়ে রান্না করব না, এছাড়াও আমারও সবজি আছে। সেগুলোর মধ্যে আছে, তোমরা দেখতে পাবে, যেমন হচ্ছে মিষ্টি আলু দেবো, বরবটি দেবো, তারপরে এমনি আলু দিয়েছি এক টুকরো, আর দেবো হচ্ছে গাজর। তো এখানে আমি মশলার মধ্যে কী নিয়েছি তোমরা দেখতে পেলে, মৌরি, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর ধনে। তো এই যে আমার সবজিগুলো কেটে নিয়েছি তোমরা দেখতে পেলে। এবারে এগুলোকে ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে, আর মশলা যেটা করেছি সেটাকেও পেস্ট করে নেবো। তো দেখতে থাকো। কড়াতে মাছ যে ভেজেছি সেই তেলের মধ্যে জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোকে নুন হলুদ দিয়ে ভাজবো, তারপরে মশলাটা দেবো। মশলাটা কিন্তু আমি পুরো ব্যবহার করবো না, তোমরা দেখতেই পাবে। যেহেতু আমি গোটা মশলা বেটে দিয়েছি, তাই জন্য আমি আলাদা করে কোনো গুঁড়ো মশলা ইউজ করলাম না, শুধু একটু লঙ্কার গুঁড়ো ইউজ করবো কালারের জন্য।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে জল দিলাম, জল দিয়ে টকবক করে ফুটলে মাছগুলো দিয়ে দিলাম। এরপরে ঢেকে দেবো, স্লো মোডে দিয়ে দেবো। এতক্ষণ কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ছিল, এরপরে স্লো মোডে দিয়ে আমি কিন্তু সবজিগুলোকে সেদ্ধ করব। আমার কাছে থানকুনি পাতা ছিল, সেটাও দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিয়েছি, আর এই হলো ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।